প্রতি বছর ঠিক মা যোগাদাকে যখন পুকুর থেকে তোলা হয় সেই সময় বৃষ্টি হয়। তো আজ আমরা উপস্থিত ক্ষীরগ্রামে। দেখুন এই অবিশ্বাস্য দৃশ্যটি। আজ আমি এসেছি ক্ষীরগ্রামের বিখ্যাত যোগাদা মায়ের মন্দিরে। অনেকেই জানেন প্রতি বছর বৈশাখ মাসের 31 তারিখে যোগাদা মাকে পুকুরের জল থেকে তোলা হয়। আবার সেই ভোরেই মাকে জলে রাখা হয়। এরপর আবার সেই জ্যৈষ্ঠ মাসে 4 তারিখে আবার মাকে তোলা হয়। তো আজ হলো সেই বিশেষ দিনটি। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন শুধু একবার মায়ের দর্শন করার জন্য। এত মানুষের ভিড় হয় যে নিরাপত্তার জন্য পুরো জায়গা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে প্রতি বছর এই মাকে যখন পুকুর থেকে তোলা হয় ঠিক সেই সময় কিন্তু বৃষ্টি হয়। এক ফোঁটা হলেও বৃষ্টি হবেই। তো এমনটাই ভক্তদের বিশ্বাস। আর এটা আমি নিজে দেখেছি। আমি 3 বছর গিয়েছিলাম। তো 3 বছরের মধ্যে 3 বছরই কিন্তু ওই টাইমে বৃষ্টি হয়েছে। তো এবছরে একটু কম হয়েছিল। আর আগের বছরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সারা রাত ধরে বৃষ্টি, বিকাল থেকে নেমেছিল, মাকে তোলার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, রাত পর্যন্ত কিন্তু থামেনি। আমি যখন এসেছিলাম তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো যারা যারা এই মন্দিরে গেছেন, তো এই দৃশ্য দেখেছেন, বৃষ্টির সম্মুখীন হয়েছেন, তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন যে দাদা আমি গিয়েছিলাম, আমি দেখেছি। তাহলে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এখানটা দেখতে পাচ্ছ পুরো বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রচুর ভক্তের লাইন রয়েছে। তারা কেউ পুজো দিতে যাবে, তো যারা পুজো দিতে যাবে ওখানটায় তো তারা দাঁড়িয়ে আছে। আর মাকে যে তোলা হবে সেই দৃশ্য যারা দেখবে তারাও কিন্তু আছে। আর এই দিকটা দেখো, এই দিকে যারা ভক্তরা আছে তারা কিন্তু মাকে যখন পুকুর থেকে তোলা হবে সেই দৃশ্য দেখবে বলে তারা এই পাশটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর ডান দিকেরটা হচ্ছে যারা পুজো দিতে যাবে তারা এই লাইনে আছে। তো চারিদিকে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা আছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের এই পাশটা। তো অনেকেই বুঝতে পারছে না। দেখতে পাচ্ছ এই যে সাদা রঙের যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটা নিচেই রয়েছে যোগাদা মায়ের যে আসল মূর্তি, সেই মূর্তিটি এখান থেকেই তোলা হবে। বহু ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে, সব ধারে ধারে দাঁড়িয়ে আছে, মাকে তোলা হবে সেই দৃশ্যটা দেখবে। তো এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। আকাশের অবস্থা দেখি বুঝতে পারছো। আর প্রচণ্ড ভিড়, ক্যামেরা কিন্তু সবসময় কেঁপেই যাচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে। এই ছেলেগুলা নেমে পড়েছে এখানে। তো এরাই তুলবে আর কি ঠাকুরটাকে। তো সেরকম আর কি ওরা প্রস্তুতি নিচ্ছে। তো এই ছেলেগুলা সব নামছে একে একে। তো এরা কিন্তু ওই যখন মাকে তোলা হবে তখন কিন্তু ওরা সাহায্য করবে কিছুটা। আর ওইখানটায় চাবি মারা আছে। তো চাবিটা খুলে তারপরে ওখান থেকে চেন দিয়ে তার বাঁধা আছে, তারপরে ওটাকে তোলা হবে, মাকে তোলা হবে, তারপরে মন্দিরে নিয়ে গিয়ে পুজো করা হবে। তো তার আগেই কিন্তু মেঘ করে গেছে, সেই মেঘের জন্য আমরা কিছুক্ষণ থাকতে পারলাম না। তো তোমরা ভিডিওটা দেখো, সম্পূর্ণ দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আমি চেষ্টা করছি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু দেখে যাও, শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু দেখতে পাবে।
দেখুন এদিকে কি অবস্থা চলছে, এই বাসের গেট দিয়ে বেরোনো সম্ভব নেই ছেলেদের পক্ষে। পুকুরে পড়ে গেলে তার কোনো নিরাপত্তা নেই এখানে। ঠিকই বলেছেন।